আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে আমরা ভালো থাকলেও মাশরাফ অসুস্থ ছিল। যেহেতু আপনাদেরকে বলেছি বাড়ি থেকে আসার সময় সে অসুস্থ, আর এর জন্যই চলে আসতে হয়েছিল। তো তাকে আমি তার ডক্টরের কিছু রেকমেন্ড করা ওষুধ খাওয়াচ্ছিলাম, বাট কিছুই হয়নি। আর ও একদমই খাবার খাচ্ছে না আজকে ৫-৬ দিন, মানে টোটালি অফ। শুধু একটু ফিডার খাচ্ছে, তাও অল্প, মানে আগে যেমন খেত তেমন না। আর আমি ওকে ভাতটা একদমই ম্যাশড করে খাওয়াচ্ছিলাম, তবুও খেতে চাচ্ছিল না, শুধু কান্না করছিল। এদিকে আমার ভাই বোন দুজন চলে এসেছিল মাশরাফকে দেখতে, মাশরাফ অসুস্থ শুনে। তো আমি যেহেতু ডক্টরের কাছে যাব, আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হলাম, তখনই ওরা এসেছে। ওরা আমাকে বলেও নিয়ে আসবে, হঠাৎ করে চলে এসেছে। তো আমি মাশরাফ যেহেতু অসুস্থ, কোনো রান্নাবান্নাও করিনি, চলে এসেছি ডক্টরের কাছে, তাদেরকে নিয়ে এসেছি। ওদেরকে বাসায় একা রেখে আসিনি, মানে আমি ওদেরকে বললাম যে চলে এসো। আমার কাছে টেনশন হয় মানে ওদেরকে বাসায় একা রেখে আসতে, যেহেতু দুজনেই মারামারি করে। তো চলে আসলাম। এবার মাশরাফের পাপার জন্য আমরা ওয়েট করছিলাম, উনি আসতে একটু লেট হচ্ছিল। আর এদিকে ডক্টর এখনও আসেনি, সবাই বসে আছে। ডক্টর যে টাইম দিয়েছিল সেই টাইম থেকে প্রায় 1-1.5 ঘন্টা পরে এসেছিল। তো মাশরাফ তার মামার জন্যই পাগল, সে তার মামাকে ছাড়া কিছুই বুঝে না। মাইশা তাকে ধরেছে, সে মাইশাকে ছাড়িয়ে দিয়ে তার মামার কাছে চলে এসেছে। মানে সে তার মামা আর পাপা এই দুজনের খুবই ভক্ত, আর ওদের সাথে কখনোই ঝামেলা করে না, আর আমাদের কাউকে দেখতে পারে না। এদিকে আমরা ওয়েট করছিলাম, আর অপূর্ব আসছিল না, ডক্টরও আসছিল না। এরপরে অপূর্ব এসেছিল পিৎজা নিয়ে। তো এখানে বসেই মাইশা ইব্রাহিম দুজনে খেয়েছে। আর মাশরাফ যেহেতু এখন সাদা ভাতও খেতে পারছিল না, তাই সে এগুলো খেতে পারবে না, তো ইব্রাহিমকে দিয়েছে তার ভাইয়া, সেদিকে ফোন নিয়ে বিজি। আর আমরা এখনও ডক্টরের জন্য ওয়েট করছিলাম, এখনও ডক্টর আসেনি। আর আমি সবসময় মাশরাফের জন্য বাসা থেকে পানি নিয়ে আসি, যেহেতু এখন গরম, আমরা সবসময় ফ্রিজের পানি নিই বাইরে থেকে পানি নিলে, তাই মাশরাফকে তো আর ফ্রিজের পানি খাওয়ানো যাবে না, এর জন্য আমি ওর জন্য বাসা থেকে নিয়ে আসি। তো মাশরাফ এখন এখানে ওর পাপার সাথে দুষ্টুমি করছিল, আর ও এখন কান্না করছিল। ও একটা বেবির হাতে চিপস দেখেছে, এখন ওকে চিপস কিনে দেওয়ার জন্য ও কান্না করছিল। এখন আসলে ও বাইরের জিনিস চিনতো না, এখন যেহেতু বাইরে আসতে আসতে ওর সমান বেবিদের হাতেও বাইরের খাবারগুলো দেখে, চিপস টিপস এগুলো। আমরা তোকে এগুলো খাওয়াই না, জাস্ট একটু চকলেট খাওয়াই, যেমন ওর ফেভারিট হচ্ছে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক, এগুলোই খায়। আর এদিকে ওর আন্টি আর হচ্ছে ওর মামা, মানে ওর মামার মামা, ওরা ওর জন্য এগুলো নিয়ে এসেছিল। তো আমি এগুলো ফ্রিজে রেখে এরপর একটু দই খেয়েছিলাম। এদিকে অপূর্ব আমার ভাই বোন দুজনকে নিয়ে বাইরে থেকে খাইয়ে এনেছে, যেহেতু আমি কোনো রান্নাবান্না করিনি। আর আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল। তো পরদিন আমি আর মাইশা নিচে নামি, মাইশার কাছে তার ভাইয়া কিছু বাজার দিয়ে দিয়েছে, আর যেহেতু লিফট ছিল না তাই আমি নিচে নেমে ওকে নিয়ে এসেছি। এরপরে মাইশাকে তার ভাইয়া একটা জুস কিনে দিয়েছিল, আর মাশরাফ তা কেড়ে নিয়েছে ওর থেকে। পরে অবশ্য মাইশাই খেয়েছিল, বাট ও কেড়ে নিয়েছে, মানে ওর বাবা কিনে দিয়েছে, এর জন্য ও খাবে। আর এদিকে আমাদের জন্য পরোটা পাঠিয়েছিল, আমি বসে খাচ্ছিলাম। ইব্রাহিম এখনও খাচ্ছিল না, মাইশা পরে আমার সাথে খেয়েছিল। এরপরে মাইশা আমাকে আম কেটে দিয়েছিল, আর আমি ওদেরকে ভর্তাটা বানিয়ে দিলাম সুন্দর করে, আর এত বেশি টেস্টি হয়েছিল, মানে খুবই ভালো লেগেছিল সবাই মিলে খেতে। অ্যান্ড দেন অপূর্ব সন্ধ্যার দিকে ওরা চলে গিয়েছিল অবশ্য বিকেলবেলায়। তো অপূর্ব রাত্রে আসার সময় তরমুজ এনেছিল, ভেবেছিল ওরা থাকবে, বাট ওরা থাকেনি। আর তরমুজটা এত বেশি মিষ্টি ছিল, আর অনেক লাল ছিল, অনেক লাল। তো আমি এদিকে ঢেঁড়স দিয়ে আলু ভাজি করছিলাম। আজকে আমরা খুবই সিম্পলি খাওয়া দাওয়া করবো। মাশরাফ যেহেতু অসুস্থ, আমি ওকে নিয়ে আর রান্না করতে পারছিলাম না, সারাদিনে কান্নাকাটি করে। আর এদিকে দেখলাম যে ফ্রিজের অবস্থা খুবই খারাপ, অনেক দিন বাড়িতে ছিলাম, এদিকে খুবই আইস জমে আছে। তো আমি সব কিছু নামিয়ে সুন্দর করে ক্লিন করে আবার রাখলাম। তো ফ্রিজে তেমন কিছু ছিলও না, আমরা যেহেতু বাড়িতে ছিলাম, আমরা এর আগে সব কিছু খেয়ে দিয়ে শেষ করেছিলাম, আর বাজারও করা হয়নি। আর নিচে এগুলো আমার আম্মু আসার সময় এনেছিল, তাও রমজানের সময় এগুলো খাওয়া হয়নি, তাই মাঝখানের পোর্শনটা খালি রেখেছিলাম, যেহেতু বাজার করা হবে এখন। তো আমি একটা অনলাইনে একটা অয়েল অর্ডার করেছিলাম, এটা একদমই অথেন্টিক আর হার্বাল। এটা খুবই ভালো, আমি এর আগেও নিয়েছিলাম, ইউজ করেছিলাম, খুবই ভালো। তো অনেক দিনও ইউজ করা হয়নি, তাই ভাবলাম যে একটা তেল আবার নিয়ে নিই ওদের থেকে। আপনারা চাইলে এই অয়েলটা ইউজ করতে পারেন, এটা হেয়ারের জন্য খুবই ভালো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।